আজকের গল্প নীলপালিশ গাছ। বকুলডাঙ্গা গ্রামে কমলেশ নামে এক লোক তার মেয়ে হাসির সাথে থাকতো। কমলেশ একটা কারখানায় কাজ করত। কারখানায় কাজ করে কমলেশ যা টাকা পেত তাই দিয়ে তার মেয়ে হাসি ও কমলেশের দিন ভালোই চলত। কিন্তু হঠাৎই কমলেশের দিন কাজ থেকে বাড়ি ফেরার সময় একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। এতে হাসি ভীষণ কষ্ট পায় ও ভেঙে পড়ে। বাবা, ও বাবা, এ তোমার কি হয়ে গেল? তুমি কেন আমাকে একা করে চলে গেলে বাবা? মা তো সে কবেই আমায় ফেলে চলে গেছে, আর তারপর থেকে আমায় তুমি বড় করে তুলেছো। কখনো মায়ের অভাব বুঝতে দাওনি, আর আজ তুমিও আমায় একা করে চলে গেলে। এখন আমার কি হবে বাবা? কমলেশ মারা যাওয়ায় হাসি ভীষণ একা হয়ে পড়ে। সে কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। এরপর বেশ কয়েকদিন কেটে যায়, আর হাসির ঘরের সব টাকা খাবার শেষ হয়ে যায়। আর এটা নিয়ে হাসি ভীষণ চিন্তায় পড়ে যায়। এখন কি করব আমি? ঘরের তো টাকা খাবার সব শেষ হয়ে গেছে। এখন আমি কি খাবো? এভাবে বসে থাকলে আমায় না খেয়ে মরতে হবে। না, আমার এভাবে থাকলে চলবে না, আমাকে কাজ খুঁজতে হবে। এরপর থেকে হাসি কাজ খুঁজতে বের হয়। হাসি অনেক জায়গায় কাজ খোঁজে, কিন্তু কোথাও কোনো কাজ পায় না। হাসি ছোট থাকার কারণে কেউই তাকে কাজ দিতে চাইতো না। আমায় তো কেউ কোনো কাজই দিচ্ছে না। এবার তবে আমি কি করব? সারাদিন তো কত জায়গায় কাজ খুঁজলাম, কোনো কাজই তো পেলাম না। ওই তো সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, দেখি তো ওখানে যদি কোনো কাজ পাই। এই বলে হাসি ওই বাড়িতে যায় আর ডাকতে থাকে, বাড়িতে কেউ আছেন? কাকিমা, জেঠিমা, কেউ বাড়িতে আছেন? থাকলে একটু বাইরে আসুন না। হাসির ডাকে একটা মহিলা বাইরে আসে, যার নাম ছিল দীপালি। দীপালি ছিল একটু খিটখিটে মেজাজের। দীপালির একটি মেয়ে ছিল, যার নাম ছিল রূপা। এই কে রে তুই? এই ভর সন্ধ্যাবেলায় এখানে কি চাস? হ্যাঁ, কাকিমা, আমার নাম হাসি, আমায় একটা কাজ দেবেন? আমার না একটা কাজের খুব দরকার। দিন না কাকিমা, যে কোনো কাজ হলেই হবে। বললেই হলো কাজ চাই। বলি, কাজ কি হাতের মোয়া নাকি? হ্যাঁ, যে চাইলেই পাবি? যা যা এখান থেকে যা, এখানে কোনো কাজ নেই। কাকিমা, দয়া করুন কাকিমা, এভাবে বলবেন না। যে কোনো একটা কাজ দিন, আমার যে কেউ নেই। এই কাজটা না পেলে আমি আমার খাবার জোগাতে পারবো না। আমায় কাজের জন্য অত টাকা দিতে হবে না, শুধু একটু খাবার আর সামান্য কিছু টাকা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করেই বলছিস তবে আমি তোকে কাজ দেব। এরপর থেকে হাসি দীপালির বাড়িতেই কাজ করতে শুরু করে। কিন্তু কোনো কাজে ভুল হলেই দীপালি হাসিকে কথা শোনাতে ভুলতো না। হাসি, এই হাসি, কোথায় গেলি রে? মহারানীর কানে কি কথা যায় না? হ্যাঁ কাকিমা, বলুন। এই তো আমি। কোথায় ছিলি এতক্ষণ? হ্যাঁ, আমার রূপাকে এখনো খাবার দিসনি কেন? বেলা কতটা হয়ে গেছে, ওর বুঝি খিদে পায় না? কাকিমা, আমি এক্ষুনি ওকে খাবার দিয়ে আসছি। আসলে আজ রান্না করতে একটু দেরি হয়ে গেছে তো তাই। কাজ নেওয়ার সময় তো খুব ভালো ভালো কথা বলেছিলি, তবে এখন কি হলো? যা তাড়াতাড়ি আমার মেয়েকে খেতে দিয়ে আয়। এই বলে দীপালি সেখান থেকে চলে যায়, আর হাসিও খাবার আনতে চলে যায়। এভাবে দীপালি হাসিকে কথা শোনাতো। কোনো রকমে হাসির দিন কাটছিল। হঠাৎই একদিন দীপালির মেয়ে রূপা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। অনেক চেষ্টা করেও রূপা সুস্থ হচ্ছিল না। পরে দীপালি এক ভৈরবী মাকে তার বাড়িতে নিয়ে আসে। ভৈরবী মা, আপনি দয়া করে আমার মেয়েটাকে সুস্থ করে দিন।
শান্ত হ তুই, দেখছি আমি কি হয়েছে ওর। এই বলে ভৈরবী মা চোখ বন্ধ করে, আর কিছুক্ষণ পর চোখ খুলে বলে, তোর মেয়ের এক বিশেষ রোগ হয়েছে, আর এ থেকে পরিত্রাণের জন্য অপ্সরী বনের অর্মর ফল লাগবে। ওই গাছ শুধু ওই বনেই রয়েছে, একটা মাত্র গাছই ওই বনে রয়েছে। অপসরী বন? কিন্তু আমি তো শুনেছিলাম ওই বন ভীষণ ভয়ঙ্কর। কে যাবে ওখানে? কাকিমা, আপনি চিন্তা করবেন না, আমি যাব ওই বনে আর ওই ফল নিয়ে আসবো। এরপর ভৈরবী মায়ের কথা মতো হাসি সেই অপ্সরী বনে যায়, কিন্তু পুরো বন খুঁজেও সে ওই গাছ কোথাও দেখতে পায় না। হঠাৎই সে এক বিরাট মৃত গাছের সামনে পৌঁছে যায় আর অবাক হয়ে যায়। এটা কি ধরনের গাছ? পুরো গাছ মৃত, কোনো পাতা নেই, অথচ এখানে নেল পালিশ ধরে আছে। এমন গাছ আমি আগে কখনো দেখিনি। এই বলে হাসি গাছটাতে হাত দিতে সেটা কথা বলে ওঠে। এ কি, কে তুমি? আর এখানে কেন এসেছো? চলে যাও তুমি এখান থেকে। এ কি, গাছ আবার কথা বলে নাকি? এ আমি কি শুনছি? হ্যাঁ, আমি কথা বলতে পারি, কারণ আমি যে কোনো সাধারণ গাছ নই। আমি এক প্রসিদ্ধ গাছ, যে সবসময় মানুষের উপকার করে। আমি হলাম অর্মুর গাছ। এক শয়তান ডাইনি আমার এই অবস্থা করেছে। অর্মুর গাছ? আমি তো তোমার ফল নিতেই এখানে এসেছি। ওই ফলের যে আমার খুবই দরকার। আচ্ছা, তোমাকে জীবিত করার আর তোমার কাছে ফল ধরানোর কি কোনো উপায় নেই? আছে। এই বনের দক্ষিণেই হলো সেই ডাইনির গুহা, আর ওখানেই আছে গোলাপি রঙের এক অদ্ভুত ফল, যার ভিতর রয়েছে অনেক মুক্তা। যদি কেউ ওটা এনে মুক্তোর মালা বানিয়ে আমার শরীরে পরিয়ে দেয়, তবেই আমি আবার আগের মতো হয়ে যাব, আর ওই ডাইনিও ভস্ম হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, আমি করব সেই কাজ। এই বলে হাসি সেই ডাইনির গুহায় যায়, যেখানে ডাইনি ঘুমিয়েছিল। আর হাসি সেই সুযোগে ওই ফলটা খুঁজে সেখান থেকে নিয়ে আসে, আর ফলটা ফাটিয়ে ওর ভেতরের মুক্তগুলো দিয়ে একটা মালা বানায়, আর ওই মালা গাছে পরিয়ে দেয়। আর সাথে সাথে নীল পালিশ গাছ সুন্দর অর্মর ফল গাছে পরিণত হয়। অর্মর গাছের রূপ ফিরিয়ে দেওয়ার জন্য গাছটি হাসিকে ধন্যবাদ দেয়, আর হাসি খুশি মনে সেই গাছ থেকে একটা ফল নিয়ে আবারও দীপালির বাড়িতে ফিরে যায়। আর ওই ফল রূপাকে খাওয়াতে সে সুস্থ হয়ে যায়। হাসি, তুই সত্যি অনেক ভালো রে। তোকে আমি কত বকেছি, তোর সাথে কত খারাপ ব্যবহার করেছি, আর আজ তুই আমার মেয়েটাকে বাঁচালি। আজ থেকে তুইও আমার মেয়ে। এরপর থেকে দীপালি আর হাসির সাথে কখনো খারাপ ব্যবহার করতো না, নিজের মেয়ের মতো ভালোবাসতো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই আজকের গল্পটি? আশা করছি তোমাদের ভালোই লেগেছে। হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করতে একদম ভুলো না। আর এরকম তুমি যদি নিত্য নতুন মজার কার্টুন গল্প দেখতে চাও, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখনই। আর ভিডিওটি ভালো লাগলে